আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে সবথেকে বড় প্রবলেম ভিউজ ডাউন হয়ে গেছে এবং আর্নিং কমে গেছে। এটা কিন্তু আজকের কথা না, বিগত 4-5 মাস ধরে কিন্তু ফেসবুকে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের কিন্তু একটাই শিকায়ত কিংবা একটাই অভিযোগ যে ভাইয়া এই মুহূর্তে হঠাৎ করে ফেসবুকে কিন্তু আর্নিং দিচ্ছে না, হচ্ছে না, না বললেই চলে। আবার হঠাৎ করে কিন্তু ভিউজ কমে গেছে। যদি আমরা আর্নিংয়ে যাই তো আমরা দেখতে পাবো আর্নিংও কিন্তু ব্যাপক লেভেলের ডাউন। ওকে, যদি আমরা ভিউতে যাই তাও দেখবো আমাদের ডাউন। এর মূল কারণ কি? এটা কিন্তু সবার সাথে হচ্ছে না, খুব বেশি পরিমাণ মানুষের সাথে হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণ মানুষের সাথে হচ্ছে না। চলেন আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখি এই ভিউ ডাউন কেন এবং আর্নিং ডাউন কেন, আর কাদের জন্য আর কাদের জন্য না। স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো। তাই এখানে আমি অলরেডি কিন্তু 2টা পেজ রেডি করে রেখেছি। ওকে, তো এখানে আমরা ডিফল্টে দেখতে পাচ্ছি 28 দিনের ডাটা। ওকে, তো 28 দিনের ডাটায় যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখবেন 38% ডাউন আছে। এটা কি? ভিউজ। এবার যদি আমরা আর্নিংয়ের দিকে যাই তো আর্নিংয়ের দিকেও যদি লক্ষ্য করেন তাও দেখেন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে প্রায় 68% ডাউনে আছে। অর্থাৎ আমি যদি এইসব পেজগুলোর একটু দেখাই, আপনাদের ইনসাইটগুলো দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি জাস্ট এখানে 28 দিন আছে, কিন্তু এখানে লক্ষ্য করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে। এটা কিন্তু 28 দিনের ডাটা দেখা যাচ্ছে। এখানে যে আর্নিং ভিউ দেখা যাচ্ছে এগুলো 28 দিন। কিন্তু এসব পেজেস যদি আমি একটু লং টাইম নিই, অর্থাৎ 90 ডেজ নিই, 90 ডেজ নিলে আপনি দেখতে পারবেন যে এই পেজের কী পরিমাণ ভিউ ছিল। ওকে, কী পরিমাণ ভিউ ছিল এবং যেদিকে আমরা পাশাপাশি কী পরিমাণ আর্নিং ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। আর্নিং ছিল অর্থাৎ ভিউও কিন্তু আলহামদুলিল্লাহ ছিল 90 দিনে এবং আর্নিংও কিন্তু আলহামদুলিল্লাহ ছিল। কিন্তু এখান থেকে যদি দেখি আমরা দিস ইয়ার দিলে হবে না, একটু কাস্টমাইজ করতে হবে। যাই হোক, তো এখান থেকে যদি আমরা একটু ম্যাক্সিমাম করি তাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। ম্যাক্সিমাম মনে করেন এখান থেকে যাক এতটুকুই, যাক এনাফ, বেশি ইনসাইট দেখাবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিগত 2-3 মাসে কিন্তু এই পেজের ভিউ এবং আর্নিং ডাউন হয়ে গেছে। এই সেম সিস্টেম যদি আমি এই পেজের মধ্যে আসি, এখানে 28 দিন দেখতেছি, আমরা এখানে লাস্ট 90 ডেজ নেবো। 90 ডেজ নিলে এখানে পুরো গ্রাফ স্টার্ট আপনি অন্যরকম দেখতে পারবেন। ওকে, একটু এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু লাস্ট 90 ডেজ আমি কিন্তু 90 ডেজ নিয়ে নিয়েছি এবং আর্নিং দেখেন। ওকে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু ডাউন হয়ে গেছে। এবারে এই জিনিসটা সেম আমরা যদি ভিউসে দেয় তো 90 ডেজে দেখেন, একটু স্ক্রল ডাউন করেন, 90 ডেজের ভিউ কিন্তু এক ধরনের বলতে পারেন আলহামদুলিল্লাহ আছে। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু ভিউ ডাউন হয়ে গেছে এবং প্রতিনিয়তই কিন্তু আর্নিং ডাউনের দিকে গেছে। প্রথমে কিন্তু ভালো পরিমাণ আর্নিং হয়েছে, কিন্তু আস্তে আস্তে বিগত দিনে কমে গেছে। এর মূল কারণ বলি, মূল কারণ এবং স্টেপ অ্যান্ড ফেসবুক কিন্তু প্রতি বছরে তাদের অ্যালগোরিদম কিংবা তাদের এআই আপগ্রেড করে, তাদের নিয়ম নীতি পরিবর্তন করে। কিন্তু এই জিনিসটা কিন্তু সবার সাথে হচ্ছে না। অনেক মানুষ আছে যারা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইনকাম করছে এবং ভালো আর্নিং করছে। এখন এই প্রবলেমটা কাদের জন্য হচ্ছে প্রথমে বলি, আর প্রবলেম কাদের হচ্ছে না সেটা দ্বিতীয়বারে বলি। প্রথম হচ্ছে প্রবলেম তাদের জন্য হচ্ছে যারা কিন্তু বলতে পারেন লো কোয়ালিটি বলতে এমন যে কন্টেন্টগুলো অনলাইন প্ল্যাটফর্মে মানুষ ভালো দেখতে চাচ্ছে না, দেখছে না। আপনি মনে করছেন যে আমার কন্টেন্ট একসময় ভালো ভিউ আসতো। মনে রাখতে হবে একটা কন্টেন্ট কিন্তু সবসময় ভালো ভিউ আনে না, ভালো ইনকাম আনে না। এই জন্য এই মুহূর্তে আপনারা আবার অনেকেই জানেন যে ফেসবুক কিন্তু এই মুহূর্তে কোয়ালিফাইড ভিউতে কিন্তু আর্নিং দিবে। এটা অনেকে আমি এর আগেও ভিডিওতে আমি জানিয়েছি এবং আপনারা যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, ফেসবুক পেজে আছেন, তারা কিন্তু জানেন যে ফেসবুক কিন্তু এই মুহূর্তে এখন আর্নিং দিচ্ছে কোয়ালিফাইড ভিউ মানে আপনি 15 সেকেন্ডের ভিডিও যদি তৈরি করেন সেই ভিডিওটা পুরো দেখছে কিনা, অর্ধেক দেখছে কিনা, কিংবা 2 সেকেন্ড দেখছে কিনা, এরকম ব্যাপার। তো এটা কিন্তু একটু লম্বা প্রসেস। এখন এই মুহূর্তে কিন্তু কোয়ালিফাইড ভিউ মানে আপনার আর্নিং। তো এখন মূল হচ্ছে যাদের প্রবলেম আছে তাদের আছে লো ভ্যালু, তারপরে কোয়ালিটিলেস একটা বলতে পারেন। অর্থাৎ এমন কন্টেন্ট আপনি বানাচ্ছেন যেটা একসময় ভালো ভিউ আসতো, এখনই মোটামুটি আসে, কিন্তু সেখানে এখন হঠাৎ করে ভিউ কমে গেছে এবং পাশাপাশি আর্নিং কমে গেছে। তাহলে বুঝতে হবে যে আপনার স্টাডি একটু চেঞ্জ করতে হবে। কারণ ফেসবুক এখন খুব হাই কোয়ালিটির ভিডিও, ইনফরমেশন ভিডিও, যেগুলো মানুষ ভালো ধরনের রিয়াকশান করছে, দেখছে, এরকম কোয়ালিটির ভিডিও কিন্তু এখন দেখবেন ভিউও ভালো আসছে, আবার আর্নিংও ভালো আসে তাদের জন্য। কিন্তু যারা আমরা একদম ওল স্টাডিভাবে কাজ করে যাচ্ছি বিগত 4-5 মাস, 8-10 মাস কিংবা 1 বছর ধরে কাজ করেছি এক কোয়ালিটির উপরে, তাদের কিন্তু একটু স্টাডি পরিবর্তন করতে হবে। যদি একটু স্টাডি পরিবর্তন করতে পারেন সেখানে আপনার ভিউ ভালো আসবে এবং আর্নিংও কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ অনেক মানুষের কিন্তু আমার অনেক পেজ আছে, যদি আমি আপনাদেরকে দেখাই কোন পেজটাই জানি না, মেবি এখান থেকে দেখি কোনটা, এটা। তো এখান থেকে যদি আমি লাস্ট 7 ডেজ দেখি, লাস্ট 7 ডেজ দেখেন, লাস্ট যদি 7 ডেজ দেখি আমরা এখান থেকে লাস্ট 7 ডেজ একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু
দেখেন 68% আর্নিং আপ হয়েছে। তার মানে আমার কিন্তু স্টাডি আমি একটু চেঞ্জ করেছি, যে ইনফরমেশনটা আপনাদের শেয়ার করছি, যেটা আমার সাথে ঘটে এবং আমি ইনক্লুড করি কিংবা আমি বুঝতে পাই, আমি যেগুলো দেখি ভালো ফল পাই কিংবা ভালো রেজাল্ট পাই, সেইগুলো কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করি এবং ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করে দিই, যাতে করে আপনাদের কিছু না কিছু কাজে লাগে। তো এখানে আপনার স্টাডি একটু চেঞ্জ করতে হবে। যদি দেখেন যে ভাই এই মুহূর্তে আপনার ভিউ হঠাৎ করে কমে গেছে, আর্নিং ডাউন হয়ে গেছে, তাহলে আপনাকে স্টাডি চেঞ্জ করতে হবে, আপনার কন্টেন্টের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, অর্থাৎ কন্টেন্টটা একটু ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে হবে, এমন কন্টেন্ট বানাতে হবে যা মানুষ দেখতে পছন্দ করছে, দেখে। মানে 5 মিনিটের ভিডিও বানাইছে, তা মনে হয় 3 মিনিটই মানুষ ভিডিও দেখেছে, এরকম ইংগেজিং কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট, এডুকেশন কন্টেন্ট, মানে এমন কন্টেন্ট বানান যা মানুষ দেখতে চায়। যদি আপনার ভিডিওতে দেখছেন এভারেজ ভিউ ভালো হচ্ছে, তবে দেখবেন আর্নিংও ভালো হচ্ছে। আপনি দেখবেন ভিডিওতে ভালো ভিউ কিন্তু এভারেজ ভিউ খুব ডাউন। এইটা আমি কিন্তু দেখাতে পারবো কেন, ইংগেজিংয়ের মধ্যে আমি দেখাই। দেখেন ইংগেজিং কিন্তু একে যদি 7 দিনই দেখি, তো ইংগেজিং কিন্তু ডাউন আছে, ইংগেজিং ডাউন আছে। ওকে, এবং এবার এদিকে দেখেন ইমপ্রেশন টাইপ, ফলোয়ার্স টাইপ, মেবি যাক, এটা বলতে গেলে একটা লম্বা হয়ে যাবে। তো এখানে মূল বিষয়টা আপনার বুঝতে হবে যে আপনাকে এখন এই মুহূর্তে যদি আপনার ইনকাম কমে যায়, ভিউ কমে যায়, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে ধরনের ক্যাটাগরি কন্টেন্ট বানাচ্ছেন একটু স্টাডি করে সেটাকে একটু মোটিভেট করে মানুষকে ইংগেজিং করার চেষ্টা করেন। মানে এমন কন্টেন্ট বানাবেন যা মানুষ দেখবে, ইংগেজিং হবে, এরকম কন্টেন্ট বানাবেন, ভিউও আসবে ইনশাল্লাহ এবং আর্নিংও ঠিক হয়ে যাবে। এখন সমস্যা কাদের হচ্ছে না, তারা কিন্তু আমি আমার কথার মধ্যে কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, যারা কিন্তু এই মুহূর্তে ইংগেজিং কন্টেন্ট বানাচ্ছে, এমন কন্টেন্ট বানাচ্ছে যা মানুষ হুক হয়ে থাকছে, আটকে থাকছে, দেখছে, এবং বলতে পারেন তারা যদি 2 মিনিটে ভিডিও বানায় তার 1.5 মিনিট ধরেই মানুষ দেখে, এমন কন্টেন্ট। তো আপনাকে এই মুহূর্তে যদি আপনার ভিউ প্রবলেম হয়, আর্নিংয়ের প্রবলেম হয়, তো এটা হচ্ছে সলিউশন, যে আপনাকে এখন এই মুহূর্তে ফেসবুকের মধ্যে যে কন্টেন্ট আপলোড করবেন, এমন কন্টেন্ট আপলোড করবেন যা মানুষ দেখতে পছন্দ করে, এই মুহূর্তে দেখতে চাচ্ছে, আবার মনে ভালো পরিমাণ রিয়াক্ট করছে, লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এরকম ধরনের কন্টেন্ট। এখন এই কন্টেন্ট আপনি কীভাবে বানাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ক্যাটাগরির উপরে, আপনার স্টাডির উপরে। কারণ আমি বলেছি কিন্তু আমার এই পেজের মধ্যে আমি যেই দেখতেছি 90 দিন, তো এখানে আর্নিং দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু যেই লাস্ট 28 দিনে যাচ্ছি তখন কী হচ্ছে আমার আর্নিং, এখানে আর্নিং কিন্তু ডাউন। ওকে, তা আমি কিন্তু স্টাডি কিছুটা চেঞ্জ করেছি, যার কারণে কিন্তু আপনার এই প্রবলেম কিন্তু সলভ হচ্ছে। তা আমি নিজেও বুঝলাম যে এখন ফেসবুক চাচ্ছে যে আপনি হাই কোয়ালিটি, আর বলতে পারেন যে একদম রিয়েলিস্টিক টাইপের, কিংবা এমন বলতে পারেন যে এমন এঙ্গেজিং কন্টেন্ট যেটা মানুষ একবার মানুষের সামনে গেলে দেখতেই থাকবে। এখন কিভাবে বানাবেন, কি করবেন, এই স্টাডি সম্পূর্ণ আপনার ক্যাটাগরির উপরে। এবং এই মুহূর্তে কিন্তু পেজ এবং প্রোফাইলের মধ্যে সবথেকে আর্নিং ভালো আছে কিন্তু প্রোফাইল, পেজের মধ্যে সমস্যা একটু চলতেছে, কিন্তু এই মুহূর্তে যারা প্রোফাইল নিয়ে কাজ করছে তাদের কিন্তু আর্নিং ভালো দিচ্ছে, ভিউ ভালো দিচ্ছে, কন্টেন্ট যদি সুন্দর হয়। ওকে, তো এই ছিল ভিডিও, যা ছোটো ভিডিও, কিন্তু আমি খুব বিস্তারিতভাবে লম্বা করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কনফিউশন দূর হয়েছে, কারণ বিগত দিন ধরে কিন্তু এই প্রবলেম চলতেছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম যে আমার এই পেজটা থেকে 90 দিনে এই পরিমাণ আর্নিং হয়েছে। ওকে, কিন্তু দেখেন গ্রাফস এখান থেকে এখানে ডাউনে চলে গেছে। ওকে, কারণ কি, যে আমার স্টাডি একরকম চলতেছিল, সেই সময় হয়তো এই ভিডিওটা এই টপিক্সটা ট্রেন্ডিংয়ে ছিল, ভালো ইনকাম হচ্ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই দিনে দিন গেছে তখন দেখেন আস্তে আস্তে কিন্তু আর্নিংটা ডাউনের দিকে গেছে। এই জন্য আপনি যেভাবে কাজ করতেন, একটু যে কন্টেন্টটা বানাচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে ইংগেজিং করার চেষ্টা করেন, মানুষকে হুক করার চেষ্টা করেন, এমন কন্টেন্ট বানান, কন্টেন্টের মধ্যে একটু সময় দেন, কন্টেন্টকে ইংগেজিং করার চেষ্টা করেন, মানুষ যাতে আপনার প্রথম 5 সেকেন্ড 10 সেকেন্ড যেন মানুষ আটকে থাকে, হুক করেন। ওকে, কারণ কন্টেন্ট বানালে হবে না, কন্টেন্টের হুক থাকা লাগবে, হুক থাকলে ইনশাল্লাহ ইংগেজিংও হবে, ভিউ ভালো হবে এবং আলহামদুলিল্লাহ আর্নিংও ভালো হবে। ওকে, তো এই ছিল ভিডিও। আবার বললাম যে ছোট্ট একটা ভিডিও, আমি বিস্তারিতভাবে লম্বা করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।